আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টেকবিডি 19 এর আজকে টিউটোরিয়ালে। আজকে টিউটোরিয়ালটি ক্যাপকাট ইউজারদের জন্য খুবই স্পেশাল হতে চলেছে, কারণ আজকে আমরা ক্যাপকাটের খুবই গুরুত্বপূর্ণ 3টি স্পেশাল ট্রিক্স শিখতে চলেছি, যে ট্রিক্সগুলো অ্যাপ্লাই করার মাধ্যমে ক্যাপকাটে আরো সহজে এবং কম সময়ে ক্রিয়েটিভ কাজগুলো করে ফেলা যাবে। এবং এই টিউটোরিয়ালটি স্পেশাল হওয়ার আরও একটি কারণ হলো আজকে আমরা অসাধারণ একটি ফ্রি প্লাগইনস আপনাদের সাথে শেয়ার করব, যেখানে রয়েছে অসংখ্য অ্যানিমেটেড আইকন, প্রিমিয়াম সব মোশন গ্রাফিক্স, সাউন্ড ইফেক্ট এবং বিএফএস ওভারলে সহ অসাধারণ সব প্রফেশনাল ইফেক্ট। তো দেরি না করে চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যায় এবং সেই সাথে নিয়মিত গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং রিলেটেড টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক। তো আমরা চলে এসেছি ক্যাপকাটে, আর আমাদের ক্যাপকাট ভিডিও এডিটিং কোর্সের সবগুলো টিউটোরিয়াল একসাথে পেতে আমাদের ইউটিউব চ্যানেল থেকে এই প্লেলিস্টে চলে যান। এখানে এই কোর্সের সবগুলো টিউটোরিয়াল একসাথে পেয়ে যাবেন। তো আজকে টিউটোরিয়াল আমরা ক্যাপকাটের যে 3টি গুরুত্বপূর্ণ ট্রিক্স শেয়ার করব, তার মধ্যে প্রথমেই রয়েছে মাল্টিপল ট্র্যাকের মধ্যে ট্রানজিশন ব্যবহার করা। যারা ক্যাপকাটে প্রফেশনাল ভিডিও এডিটিং করেন তাদের জন্য এই ট্রিক্সটি সবচেয়ে বেশি কাজে আসবে। ফর এক্সাম্পল, যখন আমরা একটা প্রজেক্ট নিয়ে কাজ করি তখন আমাদেরকে অনেকগুলো ট্র্যাক ব্যবহার করতে হয়, বিভিন্ন ব্যাকগ্রাউন্ড, ইমেজ অথবা আইকন। তখন সেক্ষেত্রে আমাদের অনেকগুলো ট্র্যাক হয়ে যায়। যেমন আমাদের এখানে দেখুন, এখান থেকে যখন আমরা এই সিনের মধ্যে সুইচ করেছি, অনেকগুলো ট্র্যাক আমরা ব্যবহার করেছি। এখানে এই কম্পাউন্ড ক্লিপের মধ্যে 3টা ক্লিপ রয়েছে, এটার মধ্যে 3টা ক্লিপ রয়েছে, এভাবে অনেকগুলো ক্লিপ এখানে রয়েছে। ঠিক আছে, তো আমরা যখন এই সিন থেকে পরের সিনে সুইচ করব, অর্থাৎ এই সিনটা আসবে, আমরা চাচ্ছি এখানে একটা ট্রানজিশন ব্যবহার করতে। বাট এই ক্ষেত্রে আমরা সবাই জানি, যখন আমরা একটা সিন থেকে আরেকটা সিনে সুইচ করব তখন আমাদের আগের সিনের অর্থাৎ এই সিনের সবগুলো ক্লিপকে আমরা একটা কম্পাউন্ড ক্লিপ করে ফেলতে হবে। একটা কম্পাউন্ড ক্লিপ করে তারপর আমরা এখানে দুইটা সিনের মাঝখানে, দুইটা ক্লিপের মাঝখানে ট্রানজিশন ব্যবহার করতে পারবো। বাট আমি চাচ্ছি না কম্পাউন্ড ক্লিপ করতে, কারণ প্রায় সময় এমন হয় আমরা কম্পাউন্ড ক্লিপ করতে পারি না। যেমন আমরা এখানে এই ক্লিপগুলোর মধ্যে যে অ্যানিমেশনগুলো ইউজ করেছি, হয়তো আমরা চাচ্ছি পরবর্তীতে সেই ক্লিপগুলো থেকে অ্যানিমেশনগুলোকে কপি করতে বা সেই ক্লিপগুলোকে কপি করতে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে আবার কম্পাউন্ড ক্লিপটাকে এক্সট্রা করে ডাবল ক্লিক করে সেখান থেকে কপি করতে হবে। এই কাজটা একটু ঝামেলার। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা একটা ট্রান্সপারেন্ট ক্লিপ এখানে অ্যাড করে সেই ক্লিপের মধ্যে ট্রানজিশন ব্যবহার করতে পারি, এবং এটাতে আরও বিভিন্ন সুবিধা রয়েছে। ফর এক্সাম্পল, আমি চাচ্ছি এখান থেকে এই সিন থেকে যখন এই সিনে যাবে একটা ট্রানজিশন ব্যবহার করব, এবং এই ক্লিপগুলোকে আমরা কম্পাউন্ড ক্লিপ করব না। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা প্রথমেই এখানে আমরা একদম প্রজেক্টের শেষে চলে আসব। এখানে আমরা একটা ইমেজ বা যে কোনো একটা ক্লিপ নিয়ে আসতে পারি। আমি একটা ইমেজ ক্লিপ নিয়ে আসলাম এখানে, এবং এই ইমেজটাকে আমরা একটু বড় করে দিচ্ছি। ওকে, এবং এটাকে আমরা একদম নিচে নামিয়ে ফেলবো, অর্থাৎ একদম স্ক্রিনের বাইরে নিয়ে যাব। ওকে, আমাদের স্ক্রিনটা একদম ব্ল্যাঙ্ক। এই ব্ল্যাঙ্ক থাকা অবস্থায় আমরা এই ক্লিপটাকে একটা কম্পাউন্ড ক্লিপ করে ফেলবো। রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ, এবং অবশ্যই আমরা এটাকে আমাদের যে মেইন ট্র্যাকটা রয়েছে মেইন ট্র্যাকে রাখবো। ঠিক আছে, এখন আমরা এই কম্পাউন্ড ক্লিপের মধ্যেই ট্রানজিশন ব্যবহার করবো। যেমন আমি এই কম্পাউন্ড ক্লিপটাকে কপি করলাম Ctrl+C দিয়ে। এখন আমি ঠিক যে জায়গায় ট্রানজিশন ব্যবহার করতে চাচ্ছি, ফর এক্সাম্পল আমি চাচ্ছি এই জায়গায় ট্রানজিশন ব্যবহার করব। এখান থেকে এই সিন থেকে যখন এই সিনে আসবে একটা ট্রানজিশন থাকবে। তো সেক্ষেত্রে আমি আগের পূর্ববর্তী সিন, এখানে যে যতগুলো ক্লিপ রয়েছে সবগুলো ক্লিপের উপরে আমরা কম্পাউন্ড ক্লিপটাকে রাখবো, একদম সবার উপরে। আমি এখানে Ctrl+B দিয়ে পেস্ট করলাম, এটা এখানে আসলো, আমি এটাকে একদম উপরে রাখবো, এখানে রাখলাম। এরপর আমি ঠিক এতটুকু রেখে কেটে ফেললাম বাকি অংশটুকু। এরপর আমরা প্লেটাকে একদম দুইটা সিনের মাঝখানে রাখবো, অর্থাৎ প্রথম সিন এবং পরের সিন, এই দুইটা সিনের মাঝখানে প্লেটাকে রাখবো। রেখে আমরা এই ক্লিপটাকে একদম মাঝখানে রেখে ক্লিপটাকেও একদম মাঝখানে রাখবো। রেখে আমরা এখানে স্প্লিট করে ফেলবো কিবোর্ডে S প্রেস করে। এই দেখুন, এর দুইটা ক্লিপ হয়ে গেল। এখন এই দুইটা ক্লিপের মাঝখানে আমরা যে ট্রানজিশনটা ব্যবহার করব সেটা এই দুইটা সিনের মধ্যে কাজ করবে, প্রথম সিন এবং দ্বিতীয় সিনের মধ্যে কাজ করবে। ফর এক্সাম্পল, আমরা যদি এখান থেকে এই ট্রানজিশনটা নিয়ে আসি, আমরা এটাকে ঠিক এই ট্রানজিশনটাকে এই জায়গায় অ্যাপ্লাই করব। ওকে, আমি যদি একটু প্লে করি, এখন একদম পারফেক্ট। দেখুন, আমরা এখানে যে কোনো ট্রানজিশন ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, আমি যদি এখান থেকে এই ট্রানজিশনটা ব্যবহার করি, এখন যদি একটু প্লে করি, একদম পারফেক্ট। অর্থাৎ আমরা ট্রানজিশনগুলোকে ওভারলি ক্লিপ আকারে ব্যবহার করতে পারবো। এখন আমরা চাইলে এই দুইটা ক্লিপকে কপি করে আমরা পরবর্তীতে যদি অন্য কোথাও একইভাবে ট্রানজিশন ব্যবহার করতে হয় অনেকগুলো ট্র্যাকের মাঝখানে, সেক্ষেত্রে আমরা এই ক্লিপটাকে কপি করে ইউজ করতে পারি, এবং চাইলে এখান থেকে ট্রানজিশনটাকে আমরা চেঞ্জ করতে পারি। ফর এক্সাম্পল, আমি এটাকে কপি করলাম, দুইটা ক্লিপকে একসাথে কপি করলাম। কপি করে আমি চাচ্ছি ঠিক এই জায়গায় আবার একটা ট্রানজিশন ব্যবহার করব। আমরা চাচ্ছি এখানে Ctrl+B দিয়ে পেস্ট করে দেব, এবং একইভাবে আমরা ক্লিপগুলোকে একদম সবগুলো ক্লিপের উপরে রাখবো এবং দুইটা সিনের মাঝখানে রাখবো। এরপর আমি যদি একটু প্লে করি, এই দেখুন একদম পারফেক্ট।
তাহলে আমাদেরকে বারবার আর সবগুলো ক্লিপকে একটা ক্লিপ করে কম্পাউন্ড ক্লিপ করে ট্রানজিশন ব্যবহার করতে হচ্ছে না। আমরা জাস্ট এখান থেকে এই দুইটা ক্লিপকে যে জায়গায় ট্রানজিশন ব্যবহার করব সেই জায়গায় দুইটা ক্লিপে দুইটা সিনের মাঝখানে রাখবো, রেখে আমরা চাইলে এখান থেকে ট্রানজিশনটাকে চেঞ্জ করতে পারি। এভাবে আমরা দুইটা সিনের মাঝখানে খুবই সহজে কম্পাউন্ড ক্লিপ না করে ট্রানজিশন ব্যবহার করতে পারবো। আচ্ছা, এরপরে দ্বিতীয় বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যখন আমরা কোনো ক্রিয়েটিভ টাইপের কাজ করি তখন আমাদেরকে অনেকগুলো কম্পাউন্ড ক্লিপ করতে হয়। আর আমরা যখন অনেকগুলো কম্পাউন্ড ক্লিপ করি আমরা জানি যদি আপনি যত বেশি কম্পাউন্ড ক্লিপ করবেন আপনার প্রজেক্টটা তত বেশি ভারী হয়ে যাবে। তো অনেক সময় দেখা যায় আমরা অনেকগুলো কম্পাউন্ড ক্লিপ করার কারণে আমরা স্মুথলি প্লে করতে পারছি না, প্লে করতে গেলে ল্যাগ করতেছে এবং আমরা এখানে ঠিকভাবে অ্যানিমেট করতে পারছি না, এই সমস্যাগুলো হয়। অথবা আরেকটা সমস্যা হয় যখন আমরা প্রজেক্ট এক্সপোর্ট করতে যাই। আমরা জানি যারা প্রো ইফেক্টগুলো ব্যবহার করে আমরা এখান থেকে সরাসরি এক্সপোর্ট করতে পারি না যারা ফ্রি ইউজার রয়েছি। তো সেই ক্ষেত্রে আমরা সবগুলো ক্লিপকে একটা কম্পাউন্ড ক্লিপ করে সেটাকে প্রি প্রসেস করে একটা ক্লিপ করে আমরা এক্সপোর্ট করি, সেটা আপনারা সবাই ইতিমধ্যে জানেন। তো সেক্ষেত্রে আমাদেরকে সবগুলো ক্লিপকে একটা কম্পাউন্ড ক্লিপ করতে হয়। অনেক সময় এরকম হয় যে আমরা কম্পাউন্ড ক্লিপ করতে পারছি না কারণ আমরা ইতিমধ্যে অনেকগুলো কম্পাউন্ড ক্লিপ করে ফেলেছি। যেমন আমি যদি এখান থেকে সবগুলো ক্লিপকে সিলেক্ট করি, একটা কম্পাউন্ড ক্লিপ করতে চাই, রাইট বাটন ক্লিক করে এখানে দেখুন ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ, এই অপশনটা ডিসেবল হয়ে আছে। আমরা চাইলে এখানে কম্পাউন্ড ক্লিপ করতে পারছি না। তো কম্পাউন্ড ক্লিপ না করতে পারলে তো আমরা এখানে প্রি প্রসেস করতে পারবো না, ভিডিও এক্সপোর্টও করতে পারবো না। সেই ক্ষেত্রে যেটা করতে পারি, আর এই সমস্যাটা হয় কখন, যখন আমরা একটা কম্পাউন্ড ক্লিপের মধ্যে আরেকটা কম্পাউন্ড ক্লিপ করি, আরেকটা কম্পাউন্ড ক্লিপ করি, অর্থাৎ একটা কম্পাউন্ড ক্লিপের ভিতরে আরও 5-6টা সাব কম্পাউন্ড ক্লিপ থাকে। ফর এক্সাম্পল যেমন আমাদের এই কম্পাউন্ড ক্লিপটা আমি যদি এটাকে ডাবল ক্লিক করে এক্সট্রাক্ট করি, এখানে দেখুন আরও কয়েকটা কম্পাউন্ড ক্লিপ রয়েছে এবং এটাকে যদি আমি ডাবল ক্লিক করি দেখেন এখানে আরেকটা কম্পাউন্ড ক্লিপ আছে এবং এটাকে আমি আবার ডাবল ক্লিক করলে এখানে আরও 2টা ক্লিপ রয়েছে। অর্থাৎ অনেকগুলো কম্পাউন্ড ক্লিপ যখন আপনি করবেন একটা কম্পাউন্ড ক্লিপের ভিতরে, তখন সেই ক্ষেত্রে 4-5টা কম্পাউন্ড ক্লিপ হয়ে গেলে আর সেজন্যই আমরা সেই ক্লিপটা সহ পুরো প্রজেক্টটাকে কম্পাউন্ড ক্লিপ করতে পারি না। বাট আমরা যদি সেই ক্লিপটাকে বাদ দিই, যেমন আমি এই ক্লিপটাকে বাদ দিলাম, এখন যদি আমি কম্পাউন্ড ক্লিপ করতে চাই দেখুন এখন এই অপশনটা চলে আসছে। ওকে, তো এই জন্যই মূলত এই সমস্যাটা হয়। তো সেই ক্ষেত্রে আমরা চাইলে কম্পাউন্ড ক্লিপের সংখ্যা কমিয়ে ফেলতে পারি, অর্থাৎ যে অ্যানিমেশনটা আমাদের আর এডিট করার প্রয়োজন নাই সেটাকে আমরা একটা ফিক্স ক্লিপ আকারে কনভার্ট করে ফেলতে পারি এবং সেই ক্লিপটা আমরা এখানে ইউজ করতে পারি। সেক্ষেত্রে আমাদের প্রজেক্টটাও খুব বেশি ভারী হবে না, আমরা এখানে স্মুথলি এডিট করতে পারবো এবং এক্সপোর্টও করতে পারবো। ফর এক্সাম্পল যেমন আমি এই ক্লিপের মধ্যে যে অ্যানিমেশনটা রয়েছে এই কম্পাউন্ড ক্লিপটাকে আমি একটা ফিক্স ক্লিপ আকারে কনভার্ট করে ফেলবো এবং সেই ক্লিপটাকে এখানে নিয়ে আসবো এটাকে রিপ্লেস করে। তো সেজন্য আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে ক্লিপটার উপরে এখান থেকে প্রি প্রসেস কম্পাউন্ড ক্লিপ, যেভাবে আমরা ভিডিও এক্সপোর্ট করি একইভাবে এখানে ক্লিক করব। তাহলে পুরো অ্যানিমেশনটা একটা ফিক্স ক্লিপ আকারে কনভার্ট হয়ে যাবে এবং এই ফাইলটা আমরা পেয়ে যাব আমাদের প্রজেক্ট ফোল্ডারের মধ্যে। আমরা এখান থেকে প্রজেক্ট ফোল্ডারে চলে যাব 0924 ফোল্ডারে, ক্যাপকাট ড্রাফটসে চলে যাব 0924, এখান থেকে আমরা রিসোর্স এবং কম্বিনেশন, এখান থেকে আমরা একটু প্লে করে দেখি আমাদের সর্বশেষ ক্লিপ হচ্ছে এইটা। ওকে, এটাকে আমরা জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে এই জায়গায় নিয়ে আসব এবং আমাদের এই ক্লিপটাকে ঠিক একই পজিশনে রেখে নিচের ক্লিপটাকে কম্পাউন্ড ক্লিপটাকে আমরা ডিলিট করে ফেলব। এখন দেখুন এখন আমরা এখানে স্মুথলি এডিট করতে পারবো, অর্থাৎ এটা একটা ফিক্স ক্লিপ হয়ে গেছে। এখানে আমরা চাইলে এডিট করতে পারবো না এই কম্পাউন্ড ক্লিপটার মধ্যে, বাট এখন আমরা সবগুলো ক্লিপকে এই ক্লিপটা সহ সবগুলো ক্লিপকে সিলেক্ট করে এখান থেকে কম্পাউন্ড ক্লিপ করতে পারবো, অথবা এই জায়গায় আমরা চাইলে আরও কোনো ইফেক্ট অ্যাড করা বা টেক্সট অ্যাড করা, অর্থাৎ আমরা স্মুথলি এই অ্যানিমেশনটাকে প্লে করতে পারবো। তো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকে আমাদেরকে কমেন্ট করেন যে আমি কম্পাউন্ড ক্লিপ করতে পারছি না পুরো প্রজেক্টটা, এখানে কম্পাউন্ড ক্লিপটা ডিসেবল দেখাচ্ছে। তো এভাবে আপনারা চাইলে এই সমস্যার সমাধান করতে পারেন। এরপরে 3 নম্বর যে ট্রিক্সটা সেটা হচ্ছে আমরা যখন কোনো একটা অবজেক্ট নিয়ে আসি এবং সেই অবজেক্টটাকে যখন আমরা কোনো ইফেক্ট ইউজ করি, সেটা যখন যেমন কোনো ফ্লোটিং ইফেক্ট ইউজ করি বা কোনো অ্যানিমেশন ইউজ করি, সেটা একটা নির্দিষ্ট এরিয়ার ভিতরে থাকে। ফর এক্সাম্পল যেমন আমি এখান থেকে একটা আইকন নিয়ে আসছি, আমি এখান থেকে অ্যাডোবি প্রিমিয়ারে আইকনটা নিয়ে আসলাম, এই দেখুন এই আইকনটাকে আমি একটু ছোট করছি, ছোট করে এখানে বসালাম, ঠিক আছে, এবং এখানে আমরা একটা অ্যানিমেশন ব্যবহার করলাম, এটা এভাবে আসলো। এখন আমি চাচ্ছি এখানে একটা ফ্লোটিং ইফেক্ট ইউজ করব, এটা একটু ফ্লোটিং করবে। আমি এখান থেকে ইফেক্টে চলে যাব, এখান থেকে আমরা প্লে প্যান্ডেল ইফেক্টটাকে অ্যাডোবি প্রিমিয়ারের আইকনের উপরে অ্যাপ্লাই করলাম। এখন যদি আমরা এটাকে একটু কাস্টমাইজ করে নিচ্ছি, টুইস্টটা কমিয়ে দিলাম, স্ট্যান্ড এবং শার্পনেসটা কমিয়ে দিলাম, ঠিক আছে। এখন যদি একটু প্লে করি, এই দেখুন এটা কিন্তু ঠিকভাবে ফ্লোটিং করছে না। এটা কি জন্য করছে না? কারণ আমাদের এখানে যে আইকনটা রয়েছে আইকনের সাইজটা ঠিক যতটুকু, এই আইকন ক্লিপের এরিয়াটুকু ঠিক ততটুকু। তো আমরা যখন এখান থেকে এই ইফেক্টটা অ্যাপ্লাই করলাম, এই আইকনটা কিন্তু একটু নড়াচড়া করছে, একটু উপরের দিকে যাচ্ছে, বাঁ দিকে ডান দিকে মুভ করছে, বাট এটার এরিয়া যেহেতু এতটুকুই রয়েছে সেজন্য এটা এরিয়ার বাইরে যেতে পারছে না। তো
তো সেই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, এই ক্লিপের এরিয়াটা ফুল স্ক্রিনের মধ্যে নিয়ে আসতে হবে। তো ফুল স্ক্রিনের মধ্যে নিয়ে আসার জন্য সহজ উপায় হচ্ছে আমরা এই ক্লিপটাকে ইফেক্ট ইউজ করার আগেই কম্পাউন্ড ক্লিপ করে ফেলবো। কম্পাউন্ড ক্লিপ করলে এই ক্লিপটার এরিয়াটা ফুল স্ক্রিনের মধ্যে থাকবে। যেমন আমি এটাকে এখান থেকে ইফেক্টটাকে ডিলিট করে দিচ্ছি। ওকে, অ্যানিমেশনটাও ডিলিট করে দিলাম। ওকে, এখন আমরা এখান থেকে প্রথমে এই ক্লিপটাকে রাইট বাটন ক্লিক করে কম্পাউন্ড ক্লিপ করে ফেলবো। এখন দেখুন এই আইকনের এরিয়াটা দেখুন, আমি যদি এটাকে মুভ করি তাহলে বুঝতে পারবেন। এই দেখুন এটা হচ্ছে এরিয়া, ফুল স্ক্রিনের মধ্যে এরিয়াটা রয়েছে। বাট আমি কম্পাউন্ড ক্লিপ করার আগে এটার এরিয়া ছিল শুধুমাত্র এতটুকু। তো এই ধরনের আরও অনেক ইফেক্ট আছে যে ইফেক্টগুলো ইউজ করার জন্য আমাদেরকে ক্লিপের এরিয়াটুকু ফুল স্ক্রিনের মধ্যে নিয়ে আসতে হয়। তো আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপে ক্লিক করে এখান থেকে আমরা ফুল স্ক্রিনের মধ্যে এরিয়াটাকে নিয়ে আসবো। দেন আমরা এখান থেকে এই ধরনের ইফেক্টগুলো ইউজ করতে পারি। যেমন আমি যদি এই ইফেক্টটা ইউজ করি, একইভাবে আমরা এখান থেকে এখন দেখুন এটা ঠিকভাবে ফ্লোটিং করছে। ওকে, তো মোট কথা হলো যে ইফেক্টগুলো ব্যবহার করলে আপনার কাছে মনে হচ্ছে যে অবজেক্টটা ক্রপ হয়ে যাচ্ছে, অর্থাৎ অবজেক্টের সাইডটা কেটে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি সেই অবজেক্টটাকে প্রথমে কম্পাউন্ড ক্লিপ করে ফেলবেন, দেন সেই ইফেক্টটা ব্যবহার করবেন। যেমন আমরা এখান থেকে যদি আরেকটা ইফেক্ট ইউজ করি, আমি এটাকে ডিলিট করে দিলাম, দিয়ে আমরা এখান থেকে রিপেল ইফেক্টটা ইউজ করব। এটাকে এখানে অ্যাপ্লাই করছি। এই দেখুন এই ইফেক্টটা ইউজ করার ক্ষেত্রেও আমরা একইভাবে কম্পাউন্ড ক্লিপ করতে হবে ক্লিপটাকে। যদি আমি কম্পাউন্ড ক্লিপ না করি, আমি যদি এটাকে আনকম্পাউন্ড ক্লিপ করি এবং এটা যদি ইউজ করি, এই দেখুন এটা ঠিকভাবে রিপেল করছে না, এখানে আমাদের আউটসাইডটা কেটে যাচ্ছে। ঠিক আছে, তো আশা করি এই তিনটা ট্রিক্স আপনাদের খুব বেশি উপকারে আসবে। এখন আমরা শিখব কিভাবে এই জুসের ফ্রি ইফেক্টগুলো ক্যাপকাটে ব্যবহার করবেন। এর জন্য আমরা প্রথমে এই জুস প্লাগইনসটি ইনস্টল করে নেব। যদিও এটা অ্যাডোবি প্রিমিয়ার ও আফটার ইফেক্টের জন্য তৈরি করা, বাট আমরা চাইলে ক্যাপকাটের মধ্যেও এই ইফেক্টগুলো ব্যবহার করতে পারবো। তো প্লাগইনসটি ইনস্টল করার জন্য আমরা এখান থেকে সিম্পলি ক্রোম ব্রাউজারে এই জুস লিখে সার্চ করব এবং এখান থেকে আমরা এইজুস.com এই লিঙ্কে ক্লিক করব। দেন এখান থেকে ফ্রি প্লাগইনসে ক্লিক করে ডাউনলোড ফর উইন্ডোজে ক্লিক করে প্লাগইনসটি ডাউনলোড করে নেব। এর আগে আমরা প্রথমে লগ ইনে ক্লিক করে সাইন ইন করে নেব, কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নেব। ওকে, দেন এখান থেকে ডাউনলোড ফর উইন্ডোজ। এরপর আমরা এখান থেকে ফোল্ডারটিকে এক্সট্রাক্ট করে নেব। দেন এখান থেকে প্যাক ম্যানেজার এই সফটওয়্যারটিকে ডাবল ক্লিক করে ইনস্টল করে নেব। ইনস্টলেশন প্রসেস একদমই সহজ, জাস্ট ডাবল ক্লিক করে এখান থেকে নেক্সটে ক্লিক করে আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, দেন নেক্সট। এখান থেকে অবশ্যই প্যাক ম্যানেজার ফর স্ট্যান্ডলোন এই অপশনটি চেক করে রাখবেন, দেন নেক্সটে ক্লিক করবেন। আর আপনি চাইলে এই প্লাগইনসটি সরাসরি অ্যাডোবি প্রিমিয়ার এবং আফটার ইফেক্টে ইউজ করতে পারেন। যদি আপনার কম্পিউটারে অ্যাডোবি প্রিমিয়ার আফটার ইফেক্টস থাকে তাহলে এই অপশনগুলো চেক করে রাখতে পারেন, তাহলে সেই প্লাগইনসটি সরাসরি অ্যাডোবি প্রিমিয়ার এবং আফটার ইফেক্টে চলে আসবে। এই বিষয়ে আমাদের অলরেডি একটা টিউটোরিয়াল রয়েছে, চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। ওকে, আমরা প্রথমে এইজুস স্ট্যান্ডলোন সফটওয়্যারটি ওপেন করব। সেজন্য আমি এখানে এইজুস লিখে সার্চ করছি, এইজুস প্যাক ম্যানেজার স্ট্যান্ডলোন এই সফটওয়্যারটি ওপেন করব। আর এইজুস সম্পর্কে যারা অ্যাডোবি প্রিমিয়ার এবং আফটার ইফেক্ট ব্যবহার করেন তারা সবাই জানেন এখানে অসংখ্য ইফেক্ট রয়েছে, অসংখ্য অ্যানিমেটেড আইকন রয়েছে, বিএফএক্স, বিভিন্ন মোশন গ্রাফিক্স রয়েছে, অসংখ্য এলিমেন্ট রয়েছে যেগুলো আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন। আমরা প্রথমে এখানে সাইন ইনে ক্লিক করে প্রোফাইলে ক্লিক করে সাইন ইন করে নেব। আমাদের অলরেডি অ্যাকাউন্টটা সাইন ইন করা আছে, বেশিরভাগ ক্ষেত্রে অটোমেটিক্যালি সাইন ইন হয়ে যায়। সাইন ইন যদি করা না থাকে তাহলে এখানে সাইন ইনে ক্লিক করে আপনার জিমেল অ্যাড্রেস দিয়ে সাইন ইন করে নেবেন। তো আমরা প্রথমে এখান থেকে হোমে ক্লিক করব। এখানে অনেকগুলো ফ্রি প্যাকেজ রয়েছে, এখানে ফ্রিতে ক্লিক করলে অনেকগুলো ফ্রি প্যাকেজ রয়েছে, এই প্যাকেজগুলো আমরা ফ্রিতে ব্যবহার করতে পারবো। এবং এখানে অনেকগুলো স্টোরের মধ্যে অনেকগুলো প্রিমিয়াম প্যাকেজ রয়েছে যেগুলো আমাদেরকে পারচেস করে নিতে হবে। তো আমরা এখান থেকে ফ্রি প্যাকেজগুলোকে ব্যবহার করবো। আমি এখানে ফ্রি প্যাকেজটাকে এক্সট্রাক্ট করলাম এবং এখানে আমরা অসংখ্য ইফেক্ট পেয়ে যাব। এখানে প্রত্যেকটা প্যাকের মধ্যে অনেকগুলো ইফেক্ট থাকে। ফর এক্সাম্পল আমি যেখানে লিকুইড এলিমেন্টসটা ক্লিক করি, আমরা এখান থেকে কয়েকটা অলরেডি ডাউনলোড করে রেখেছি। যেটা ডাউনলোড করতে চাইবেন জাস্ট সেটার উপরে ক্লিক করলে, যেমন আমি যদি এখান থেকে এইটা ডাউনলোড করতে চাই, জাস্ট এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি এখানে ডাউনলোড হয়ে যাবে। দেখুন এটা সি ড্রাইভে ডাউনলোড হয়ে যাবে। এবং আপনি যদি ডাউনলোড ফোল্ডারটাকে চেঞ্জ করতে চান, অর্থাৎ সি ড্রাইভের পরিবর্তে অন্য কোনো ড্রাইভে ডাউনলোড করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকে সেটিংস থেকে পরিবর্তন করতে পারবেন। যেমন আমি এখান থেকে এটাকে ক্যান্সেল করছি। আমি যদি এখান থেকে প্রোফাইলে ক্লিক করি, এখান থেকে সেটিংসে চলে যাই এবং এখানে আমরা এখান থেকে আমরা একটা অপশান শুরুতে একটু চেঞ্জ করে নেব। সেটা হচ্ছে আমরা যদি এখান থেকে ট্রাভেল শুটে ক্লিক করি, এখান থেকে আমরা ইউজ অল্টারনেটিভ ডাউনলোড সার্ভার এই অপশনটা আনচেক থাকবে, এটাকে চেক করে রাখবেন। কারণ এই জুসের যেসব ইফেক্টগুলো সেগুলো বিভিন্ন সার্ভারে থাকে, তো মাঝে মধ্যে
কোনো একটি সার্ভার যদি প্রবলেম করে তাহলে অল্টারনেটিভ অন্য একটা সার্ভার থেকে সেই ইফেক্টটা ডাউনলোড হয়ে যাবে, সেজন্য এই অপশনটা চেক করে রাখবেন। এরপর ডাউনলোড ফোল্ডার চেঞ্জ করার জন্য এখান থেকে জেনারেলে ক্লিক করবেন। এখানে স্টোরেজ ফোল্ডার থেকে আমরা যে কোনো ফোল্ডার সিলেক্ট করে দিতে পারি, যে ফোল্ডারটা সিলেক্ট করব সেই ফোল্ডারের মধ্যে প্যাকেজগুলো ডাউনলোড হবে। তো আমরা এখানে যে ফোল্ডারটা ডিফল্ট অবস্থায় রয়েছে সেই ফোল্ডারটাই থাকুক। আমরা এখান থেকে অনেকগুলো প্যাকেজ অলরেডি ডাউনলোড করে রেখেছি। যেমন আমরা যদি এখান থেকে লিকুইড এলিমেন্টসটা ক্লিক করি, এই দেখুন এই প্যাকেজের মধ্যে অসংখ্য হাজার হাজার ইফেক্ট রয়েছে। আমি যদি এখান থেকে একটা একটা করে দেখাই, দেখুন অসংখ্য ইফেক্ট রয়েছে, এগুলো আমরা ক্যাপকাটে ব্যবহার করতে পারবো। দেখুন অনেকগুলো ইফেক্ট রয়েছে, হাজার হাজার অ্যানিমেটেড আইকন রয়েছে এখানে এবং অসংখ্য মোশন গ্রাফিক্স অ্যানিমেশন রয়েছে। আমি এখান থেকে হোমে ক্লিক করছি এবং এখান থেকে যদি আমি অ্যানিমেটেড আইকনে ক্লিক করি, এই দেখুন এখানে হাজার হাজার অ্যানিমেটেড আইকন রয়েছে, অসংখ্য অ্যানিমেটেড আইকন রয়েছে। আমি যদি এখান থেকে ফ্রি বিএফএক্সে ক্লিক করি, এখানে দেখুন অসংখ্য বিএফএক্স বিভিন্ন ওভারলেগুলো রয়েছে, এগুলো আমরা ইউজ করতে পারবো। দেখুন অসংখ্য অসাধারণ সব ওভারলে এখানে রয়েছে, এগুলো আপনারা বিভিন্ন ক্রিয়েটিভ কাজ করার সময় এই ইফেক্টগুলো ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এখন আমরা যদি এখান থেকে এগুলোকে ডাউনলোড করতে চাই, যেমন আমি এখান থেকে লিকুইডে বা অ্যানিমেটেড আইকনে চলে গেলাম। যেমন আমি যদি এখান থেকে এই আইকনটা ডাউনলোড করতে চাই, তাহলে এখান থেকে এই আইকনের উপরে কার্সর রাখলে এখানে কর্নারে আমরা ডাউনলোড আইকন দেখতে পাবো। এখানে ডাউনলোড আইকনে ক্লিক করব, তাহলে এই আইকনটা ডাউনলোড হয়ে যাবে এবং এটা সি ড্রাইভের একটা ফোল্ডারের মধ্যে ডাউনলোড হবে। ওকে, ডাউনলোড কমপ্লিট। আমরা এখানে ডাউনলোড ফোল্ডারটি এখানে অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে, অথবা এখানে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড ফোল্ডারটা এখানে চলে আসবে। এই দেখুন চলে আসছে, আমরা এখানে ডাউনলোড করা ক্লিপগুলো পেয়ে যাবো এবং এখান থেকে আমরা এগুলোকে সরাসরি ক্যাপকাটে নিয়ে এসে ইউজ করতে পারবো। যেমন আমি যদি এই আইকনটা নিয়ে আসি এবং এখানে বেশিরভাগ আইকনে অ্যানিমেটেড আইকনগুলো কিন্তু ট্রান্সপারেন্ট থাকবে, এখান থেকে আপনি সরাসরি ব্যাকগ্রাউন্ড ছাড়া এগুলোকে ইউজ করতে পারবেন। দেখুন ট্রান্সপারেন্ট ক্লিপ হিসেবে চলে আসছে। এই দেখুন আমরা যদি একটু আগে যেটা ডাউনলোড করেছি এটা নিয়ে আসি এবং এগুলো রেজুলেশন কিন্তু খুবই হাই কোয়ালিটি, দেখুন অসাধারণ রেজুলেশন, একদম 4K 8K কোয়ালিটিতে আপনি এগুলোকে ইউজ করতে পারবেন। ওকে, এবং আপনি এখান থেকে সবগুলো ডাউনলোড করার পর যেগুলো আপনার খুব বেশি প্রয়োজনীয় চাইলে সেগুলোকে এখান থেকে কাট করে অন্য একটা নির্দিষ্ট একটা ফোল্ডারে রেখে সেখান থেকে ইউজ করতে পারবেন। ঠিক আছে, এছাড়াও এখানে আরও অনেকগুলো অসংখ্য ইফেক্ট রয়েছে, আমি সবগুলো দেখাচ্ছি না। যেমন এখানে স্টার্টার প্যাকের মধ্যে আরও অসংখ্য ইফেক্ট রয়েছে, দেখুন এখানে অনেকগুলো ট্রানজিশন রয়েছে, এগুলোকে আপনারা চাইলে ট্রানজিশন হিসেবে ব্যবহার করতে পারবেন, এগুলোকে ট্রানজিশন হিসেবে ব্যবহার করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা এই জুসের প্যাক ম্যানেজার কিভাবে আপনারা এই জুস প্লাগইনসের ইফেক্টগুলো ক্যাপকাটের মধ্যে ব্যবহার করবেন। তো আশা করি আজকে টিউটোরিয়ালটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।